গেছে, এখনো পর্যন্ত আসার নাম নেই। বিল্লো সব ঠিক আছে রে? সারাদিন কাজ করে আমি পাগল হয়ে যাচ্ছি। ও আলমদা, আলমদা বাজার করে ফিরছো নাকি? আর বাজার এই পটল 80 টাকা কেজি, আলু জ্যোতি আলু 35 টাকা কেজি, বুঝেছিস? আর তুমি বসো বসো। কেন বল, কি আরে হয়েছে? বসো না বসো না, কিছু কথা আছে। কি হয়েছে বল সাবিনা। বাবা মা দুজনাই খুব অসুস্থ, আর ভাইটা MA BEd কমপ্লিট করলো। আগে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিত, এখন যা পরিস্থিতি সব হাল ছেড়ে দিয়ে বসে আছে। ও কুতুব, ও তো কলেজ গেটের সামনে ওর মোমোর গুমটির দোকান ছিল না? আর ওই গুমটি আছে গো, সে তো চলে গেছে বুলডোজারের তলায়। ও শিট। আমলদা বলছি কি, শোনো না, আমার ভাইটার জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও না আমলদা। ওই ভাইটা ওরকম সারাদিন হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কাজের জন্য, দিদি হয়ে কি আমি আর ওই দৃশ্য চোখে দেখতে পারি? তুই কি করছিস? দেখ, এই কথাগুলি ভোটের আগে তোদেরকে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু তোরা পাড়ার সমস্ত মহিলারা মিলে গরিবের পার্টিটাকে ভোট দিলি না। দিয়েছিলি বল? দিসনি তো। দেখ সাবিনা, সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পাওয়া গরিব মানুষের অধিকার, এটাকে আমরা সমর্থন করি, কিন্তু এটা তো ঠিক যে সংসারে দুটো নোট নিয়ে সংসার চলে না, ফুটে যায়। হ্যাঁ, সেটা এতদিন পরে বুঝলি, আগে বুঝিসনি। তুই বল আমরা কি করতে পারি বল? হ্যাঁ হ্যাঁ, CPM এর ছেলেমেয়েরা এসে বলেছিল বড় বড় কারখানা, রুটি রুজি, জনগণ পুঁজি, লাখ লাখ ভ্যাকান্সি, কিন্তু চাকরি কই, ওরা এসে বলেছিল। কিন্তু হ্যাঁ, ভোটের আগে সিপিএম কি বলেছিল আমি সবই জানি, কিন্তু তোরা তো সবাই মিলে লাল পার্টিটাকে দূরে করে দিলি। ভোট দিলি একদিকে ধর্ম আর একদিকে নোট। এখন ভাব কি করবি। ঠিক আছে, দেখছি আমি, চিন্তা করিস না, আসছি রে। হ্যাঁ দেখো এবার। হকার গেছে উঠে, বেকার গেছে লাটে, সংসার গেছে ফুটে। ভাবুন, একটু ভাবুন।